তাতে আমি রাধাবল্লভী করবো বলে ভাবছি। তাই এখানে 1 কিলো ময়দা আছে, আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম, হাফ চামচের বেশি একটু নুন দিয়ে দিলাম, সাদা তেল দিলাম 25 গ্রাম। সবার আগে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবটা জানি একদম মিশে যায়। আমি এখানে বিউলির ডাল কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকে আমি খানিকটা বিউলির ডালের গুঁড়ো আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণ আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে আগে মেখে নেব, যদি লাগে পরিমাণ মতো জল আমি উষ্ণ গরম জল মিশিয়ে নেব। রাধাবল্লভীর সাথে এখানে আমি আলুর দম বসিয়েছি, এদিকে আমার আলুর দমটা হয়ে গেছে। আমি একটুখানি উপর থেকে ভাজা মশলা ছিটিয়ে দিয়ে ঢেকে রাখছি। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, একটু হালকা শক্ত করে মেখেছি। আচ্ছা, এই সময় আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দার গায়েটায় মেখে নিচ্ছি। আমি এই প্লাস্টিকটা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রাধাবল্লভী পুর করার জন্য আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে। খুব হালকা হাতে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবেন, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি মৌরি, এই হচ্ছে মেন মশলা। আর দিয়ে দিচ্ছি জোয়ান। পুরটাকে বানানোর জন্য সবার আগে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটুখানি হিং, বিউলির ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, একটু মিষ্টি। পুরটাতেই রাধাবল্লভীর টেস্ট আসে। দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা করেছিলাম সেটাকে। আমি রাধাবল্লভীকে বেলে রেখেছি, এই এক এক করে ভেজে নিচ্ছি। কতগুলো আমি বেলে নিয়েছি। আমি শুধু রেডমিতেই। আমার এই রাধাবল্লভী ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ধনেপাতা চাটনি হবে, তাই একটা টমেটো আমি এই কড়াইতে ভাপিয়ে নিচ্ছি। ধনেপাতা চাটনি বানানোর জন্য একটা নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা আর এক টমেটো দিয়ে দিচ্ছি একটা। রাতের ডিনারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।